বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা শারনন হাজং, উপস্থাপনায় রূপম হাজং ও স্বপ্নীল হাজং পৃথ্বী। প্রিয় হাজং ভাই বোনি গেল আমলা বাংলাদেশনি ঢাঙর জাতি বাঙাল ছাড়াও হরু ঢাঙর বাখারসি জাতি বসবাস করে। ইংলা ময়দানি হাজং সম্প্রদায় এগরা আলদা জাতিলা নাম। হাজং গিল বাংলাদেশলা ময়মনসিংহ আর সিলেট বিভাগলা উত্তর সীমান্ত ফলে বসবাস করে। হাজং গিলেলা আছে গৌরবগাথা সংগ্রামলা ইতিহাস। আমলা সাহিত্য আর সংস্কৃতি বাখার সমৃদ্ধ বৈচিত্র্যময় ঐতিহ্য আর সংস্কৃতিতে দেশলা অন্য জাতি থকন হাজং গিলে অন্যতম। হাজং গিলেল মাওরালা রাও আছে কিন্তু নিজেল কোনো বর্ণমালা নাই। হাজং গিল বানাগড়া শিল্প দে নিজেল পোশাক নিজেরই বানায়। হাজং গিলেলা আছে নিজে গিলেল হাত দিয়ে নাড়া বাখার জাতির ঐতিহ্যবাহী খাউন। সমাজ নিকন চালু আছে বাখার জাতের সামাজিক ঐতিহ্য আর প্রথা। হাজংলা বাখা দিন আগেলা কিছু সামাজিক রীতি বা প্রথা সমাজ নিয়েলাও চালু রয়েছে। হাজং গিলে সনাতন ধর্ম পালন করে কিন্তু হাজং গিলেলা আছে নিজেল সমাজলা রীতিতে বিয়ে সোরাত আর বাখার সামাজিক উৎসব হাসি জ্ঞানে। হাজং গিলেল সংস্কৃতি আর ঐতিহ্য বাখার সি আকর্ষণীয় আর বৈচিত্র্যময়। মোলা ভালা পাওয়া ভৈবিনী গেলে শুরু হলে বাংলাদেশ বেতার ঢাকানি হাজং সম্প্রদায়ের সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান লেওয়া টানা। আমনি গেলে যেই জি জায়গা থকন এলা অনুষ্ঠান শুনিব লাগিছে মই রূপম হাজং হুবাকো জানাই আদর আর হিঙা। আজিক অনুষ্ঠান উপস্থাপনায় মলগন রুছে মই স্বপ্নীল হাজং পৃথ্বী। প্রিয় হাজং ভাই বইনি গেলে পুইলেতে মই হুবাকো বাখার আদর আর হিঙা জানাই। মই ভালা আছে আর মই আশা করে আমনি গেলেও হুবেই ভালা আছে। আজিলে লিওয়াটানা অনুষ্ঠান আমরা ভালা পর্ব দেখা যাচ্ছে। আজিলে পর্ব নি আমনি গেলে শুনিব পাবো হাজং ঐতিহ্যবাহী গান, ই কাল্লা গান, ঐতিহ্যবাহী প্রবন্ধ পাঠ, রসিক কথা আর সাক্ষাৎকার। ভাই বইনি গেলে হাজং গেলে আসলে কৃষিকাম নির্ভর এগরা জাতি। আগেলা দিন তখনই দাহাও ফুরনি দাহালা নাম জাগানি ধান শাক সবজিলা বাগান আর ফলমূল চাষ করিবেন। উলা পরে আস্তে আস্তেকে সমান জাগানি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আহিব লাগিছে। ফসল্লা জমি বাও করা, ফসল লাগা, জমি যতন করা আর ফসল কাটা সহ ব্যাগ কাম তিমাদ মরদ এক লগন্তে করিবান। হাজং গাঁও মরলে জমিনি পুইলে রোয়া লাগা থাকিবাম হাজং গেলালা ঢাঙর ঐতিহ্য। ই দিনা হাজং গেলা তিমাদ মরদ এক লগন্তে নাচা গান খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে গাঁও মরল্লা জমিনি রোয়া লাগাবান। হাজং ভাই বইনি গেলা আমরা এলা হাজংলা ঐতিহ্যবাহী রোয়া লাগা গান শুনিব। পাড়া পুষি রঙের রূপে হুবই মিলে যাব মরলগুলা পুইলে রোয়া প্যাক খিলাব। রহেন্দ্র হাজংলা ইনকা কোথা আর সুরে ই গানটা গাওব লাগিছে অন্যান্য হাজং। পাড়া পড়শি রঙ্গরূপে খুবই মিলা যাব মরল গোলা পুইল রুয়া প্যাক খিলাব। পাড়া পড়শি রঙ্গরূপে খুবই মিলা যাব মরল গোলা পুইল রুয়া প্যাক খিলাব। যতন কইর জ্বালা হাতা হাতে হাতে নিব যতন কইর জ্বালা হাতা হাতে হাতে নিব। চপতকে দিব গুছি হারিকে লাগাবো চপতকে দিব গুছি হারিকে লাগাবো আমরা প্যাক খিলাবো। পাড়া পড়শি রঙ্গরূপে খুবই মিলা যাব মরল গোলা পুইল রুয়া প্যাক খিলাবো। হাতের মথন প্যাক হাতে হাতে নিব হাতের মথন প্যাক হাতে হাতে নিব। জয় জুখা দিয়া প্যাক তোকে মোকে দিব জয় জুখা দিয়া প্যাক তোকে মোকে দিব। ধুরা ধুরি লুরা লুরি কাদম
চিংরা গিল ঝাং বাজায়া আহি বরবো আমরা পেক খেলাবো চিংরা গিল ঝাং বাজায়া আহি বরবো আমরা পেক খেলাবো পাড়া পড়শি রঙ্গরূপে খুবই মিলে যাব মরল গোলাপ পুইল রুয়া পেক খেলাবো পালাবো না দিব বিরিয়া রাখিব হাঙস পালাবো না দিব পুরো আইসে হুমাস গিল হাঙস ধুইর নিব পুরো আইসে হুমাস গিল হাঙস ধুইর নিব আদরে পালিসে হাঙস ধুরিব না দিব আমরা পেক খেলাবো আদরে পালিসে হাঙস ধুরিব না দিব আমরা পেক খেলাবো পাড়া পড়শি রঙ্গরূপী খুবই মিলে যাব মরল গোলাপ পুইল রুয়া পেক খেলাবো মরল গোলাপ পুইল রুয়া পেক খেলাবো মরল গোলাপ পুইল রুয়া পেক খেলাবো হাজং ভই বনি গেল আমনি গেল থার পাই বাংলাদেশ যা ঋতু বৈচিত্রলা দেশ ইদানি এক এক ঋতুল রূপ এক এক লেখেন সকল ঋতুই এক এক নকশা সাজে আর ঋতু বদলিবলা লগনতে মন গিলেল জীবনলা রঙও বদলে ঋতুল বদলতে আমলা দেশনি ইলা চৈত্রী মাসলা শেষ আর বৈশাখ মাসলা পইলা সময় বাংলা বছরলা শেষ দিনা মানে চৈত্রী মাসলা শেষ দিনাতে আমলা চৈত্রী হঙরানি বা চৈত্র সংক্রান্তি আগেলা দিননি ই সময়তে আমলা দেশনি হবার চেয়ে বাখার উৎসব আর মেলা লাগিবম বাখার ওই ইতিহাসবিদগিলা মতে চৈত্রী হঙরানি মনল গাঁও আর প্রকৃতির লগন এগরা যোগসূত্র গোটাবাগে পল্লে থাকে প্রকৃতি তখন তৈল আনা হাক পাত চৈতালি মৌসুমল হাক পাতা মোর ইংল খাবালা নিয়ম নীতি চৈত্রী হঙরানি পালিবেল রীতি ইলাও আমলা সমাজনি দেখিবা পায় মন গিলেল বিশ্বাস চৈত্রী হঙরানি বিশেষ খাওয়া ছাতু চির কোলা দই খই তিল নারকেল নাড়ু ইংলে খাওয়া লাগে এলা লগন দিফুল্ল খাওয়ানি হবার চেয়ে গুরুত্বপূর্ণ হলে 14 রকমলা হাক খাওয়া ইদানি কমনি এক রাত তিতা হাক থাকিবই লাগিব লগনতে এক টিপা চুকাও থাকিব লাগিব জিঙ্ক কাঁচা আম বাখা দিনা আগে থকনি আমরা বছর শেষ দিনে চৈত্রী হঙরানি উৎসব পালন করে এই দিন বাখার জাগানি মেলা বহে মেলানি বাঙস বেত প্লাস্টিক আর আখলা মাটি বানা বাখার জাতের ব্যবহারলা জিনিস খেলনা ফল ফলান্তি বিছা কিনা হয় জাগালা ফারাকতে 3-4 দিনাল ই মেলানি গম্ভীরা বায়োস্কোপ সার্কেস পুতুল নাচা বুদ্ধি উড়ে যাত্রা পালাগান উৎসবনি মধ্যে থাকে শহর গাঁও গিল খুবই পাই চৈত্রী আর বৈশাখ উয়ে উঠি আমলা উৎসব পার্বণলা মাস ভাই বোনি গিলা আমরা এলা শুনিব হাজংলা অন্যতম আগেলা সামাজিক সংস্কৃতি হৈল দেওনীয় কথিকা পাঠ কথিকারে লিখিছে দোলন হাজং আর পড়িব লাগিছে প্রিজম হাজং হৈলেবাড়ি দেও হাজং সমাজ লাগবার প্রাচীন ধ্যান ধারণা কান্দিবালা নেখেন একটা সহজাত প্রবৃত্তির আগে মনলার বিশ্বাসলার নিয়ম জিঙিয়ে রাখিছে যেটার নাম হৈলেবাড়ি দেও ইলা উপজীব বিষয় হলে কান্দন হাপাল গেলে ওলা শৈশব অবস্থা তখন এক নাগারে কানতে কানতে কাহিল হয়ে যাওয়া এক নাগারে ঠ্যাং আট ফিল্লা বা মাত্রালা বাহিরে নাক চুহিতে চুহিতে কান্দিলে আজং গেলে উল্লেবাড়ি দেও মানসিক করে থাকে হইল 3 ধরনের বিয়ে হইল 7 হাল হইল বিন্দাগুড়ি হইল যতগুলো উল্লে আছে ওলা ময়দানি বিয়ে হইল প্রধান হাপাল বেলা তখনই বা বংশ পরম্পরায় ই ধারা চলিয়া আহিব লাগিছে বিয়েলা আগের দিনে ই মনলা মানসিক আদায় করে থাকে বলে ইলা নাম বিয়ে হইল ইলা বলেছেন দরকার বলি দেওয়া বেদেন একটা পাঠা হাগল 1 কাঠা বিন্দানলা খই 1 সুরি আঠিয়া খোলা 2 সের নেখেন চাল্লা গুঁড়ো পূজারি দায়িত্বে থাকে সাধারণত ও মনলে বাবা কাকা বা মামা ইয়া সাধারণত শেওড়া গাছলা তরণী খই কলা নাড়ু এগরা কোলা পাতানি হাজায়
এরপর পূজারী সহ মানসিক রাখা মন্ড পূজারীর পাশে পাশে শেওড়া গাছাকে 7 পাক ঘুরিব। ঘুরা শেষ হলেই পূজারী পাঠা বলি দেওয়ালা ময়দা দিয়ে অনুষ্ঠান শেষ করে। বলি চলিব বলা মানসিক আদায়কারী ওলা অশুভ আচরণ দূর করিবগে প্রার্থনা জানায়। ভোগ দেওয়া প্রসাদ সামগ্রী কোনোভাবে গর্বে আনিব না পাবো। 7 হাল হইল বুইবাড়ি বাই আলবাওয়া 7টা আল্লাহ মাথানি ইলা আনুষ্ঠানিকতা হয় উদাবেদন ইদাগে 7 হাল উল্ল কয়। ইদা খড়কবার মানে শনিবার বা মঙ্গলবারে করা হয়। 7টা হাল পশ্চিম মুখে খাড়া করায় পরে মানসিক করা মন্ডে উদয়টা চকপাতালা একরানি একটি পা খই এক খালি কলা কেল্লে রাখিব। ইলা পরে জোরহাট করে মঙ্গল কামনালার প্রার্থনা জানায়। ইদা নিহু বোগ করে প্রসাদ সামগ্রী গর্বে আনিব না পাবো। বিন্দাগুড়ি হুল্ল বৃন্দাবন ঝাপ গুড়িনি উল্লেলে বুক দিয়ে থাকে। মানসিক করে হাপাল্লা মাওরা বৃন্দাবন ঝাপলা গুড়িনি চকপাতালা ফুরনি লাড়ু 2টা কোলা রাখে। বাকি 2টা কোলা নিজের বাই রাখে। পরে ভোগ দিয়ে বৃন্দাবন গুড়িনি রাখা 2টা কলা নিজে নিব আরো নিজের বাই থাকা 2টা কোলা বৃন্দাবন গুড়িনি দিব। আরো কব মোলা কান্দনটা তয় নাও আর তোলা বালারা মগে দি। ইদে কুয়ে সিদেকে কলারা নিয়ে গড়বাই ঠেংরা বাড়াবো। পটনি ওলালগন আনা 2টা কেলারেও ফেললে আহিব। কোনোভাবে 5 বাই টাকা না পাবো। উল্লেখ করিব পাই কোনো হইলে পূজনী ডুব গাছামুচি তেল হিন্দুর বা তুলসী পাতালা দরকার না পড়ে। উল্লে পূজা আজমগুলো কোনো দেব দেবীলে পূজা নুহাই। এটা আজগুলো একটা বিশ্বাস আরো সামাজিক রীতি। হাজং ভিবইনি গেলে আমনি গেলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে অনুষ্ঠান লিবাটানা। আর আমনি গেলে এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকা তখন মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্টজ আর এফএমলা 106 মেগাহার্টজ নি। আমলা ভালা লাগা ভইবইনি গেলে আমরা এলা শুনিব হাজং রাউদে হাজংলা বাখার আহি তুলে দেওয়া রসিক কথা আর ইদা করিব লাগিছে রসিকমান বিনয় হাজং। মাগুরে বাতারকে ডাকাই বলে এই কুমাই জালে শুনিক মোকে না মোলা বয়স তো এলা 45 বছর চলে তো ইলাহে না মোকে টাংকে কেনেবা সুন্দর মুন্দুর লাগে বলে তোলা সমাজি কৈছে এ কই কৈছে তোকে বিলতুর হে কৈছে না আই তো কিংকে থার পালে বিলতুরে কৈছে এই মই থানা ভাব ওই তো খালি পুরন বাঙা রাঙা জিনিস বিচাই লোহা বাঙা টিন বাঙা জাংজাঙি বাঙা পুরাতন গলি তো চুকনি পরে ওগে ওলা না টাংকে নজর খারাপ মোলা মাগুর হে নজর দিছে। তে বিলতুরে চা দোকান নিয়ে যাচ্ছে চা খাইয়ে মশুন চা দোকানদারে কলে মোলা চা বিলে কত আছে তো বলে দোকানদারে কলে তোলা চা বিলে 6 টাকা আছে। কি 6 টাকা আছে মই তো রং চাহে খাইছে তে রং চাও কি 6 টাকা তে বলে দোকানদারে কলে যে তই দুধ চা খালিও 6 টাকা রং চা খালিও 6 টাকা তো জিরে কেনে খাই 6 টাকা ও কে হ্যাঁ তে তই এক কাম কর মুগে 1 টাকা দুধ দিত তে বলে দোকানদারা 1 চামচ দুধ দিলে দিয়ে আতালানি দিলে আতালা তখন চেতে খাইয়ে মশুন একদম হক পরে একবারে মাতিনি লুগুর গুতে শুরু করেছে উল্টে পল্টে লুগুর গুতি উবলা হয়তো দোকানদারা একবারে দোকান তখন উঠে হিয়ে তাড়াতাড়িকে 100 টাকা দিয়ে পকেট নি বলেছে ইস তো তাড়াতাড়ি তো হাসপাতাল যা কি বলে চার এর দুধে খাইয়ে তো ওলাই খিরি খাওয়াকে মাতি তখন উঠে কব লাগিছে কেনে মই হাসপাতালে যাব মই কি হৈছে দি হাসপাতালে যাব তে ওলাই দোকানদারে কলে আই তই মাতি নিকে লুগুর গুটি লাগিছে উল্টে পল্টে উদবধানে না কয় তই কব লাগিছে হ্যাঁ মই কি উদবধানে লুগুর গুটি এই যে মই আগে রং চা খাছে পরে যে 1 চামচ দুধ খালাম উদে 2টা মিলে পেট বাই যাতে এক লগনতে হয় মিলে থাকে উদবধানে হ্যাঁ না মই ইনকে লুগুর গুটি লাগিছে উল্টে পল্টে তোলা কথা। আরে না গো আমলা গরনি মোলা চৈরে সমাজ আহিছে বিৰাবগে তে বিৰাব আহিলে মাগুরকে কলে মই যে কুমাই জালে পিন্দালা মারা যাও চা বান্ধে নিয়ে আয় মোলা সমাজ গেলে আহিছে বিৰাবগে তে ওলাই জালে মাগুর আখলি গো ভাই চা বানাবগে তে দেখে জি বয়াম নি 1 ফোঁটা চিনিও নাগে কিংকে চা বানাবো তে ওলা আখলি করতো না দুকরি কব লাগিছে যে কিংকে চা বানাবো কিতে চা বানাবো 1 ফোঁটা চিনি নাই তে ওলাই বাতারা কব লাগিছে আর না তো জিংকে কেনে চারা বান্ধে নিয়ে আয় পরে বাকিরে মই ভাই মেনেজ করিব নে তই বান্ধে নিয়ে আয় কি কো মাগুরে অঙ্কুই চা বান্ধে নিয়ে আহিয়ে 4 জনকে 4 কাপ বারানি দিয়ে থলে তো যিবেলা সমাজ গেলে চারা খাবো ওলাই করছে এ র থামো একটু পরে খা চারা তো কেনে তে ওই যে চারা যে খাবো তো এরকম মোলাগারা কথা শুনি
কি কথা তে এই যে চারা দিছে জ্বালা চানি চিনি নেই ওই কালকে বাদে পহের দিনে শুক্রবারে ডাঙর রেস্টুরেন্টে যাইয়ে আমাকে খাওয়াব লাগিব তে ওবলাই কয় যে আচ্ছা উবনে পরে নুসুককে চা খায় আর জুলুককে চাই তকমক চাই তে একজন কব লাগিছে না চারা তো ভালাই মিঠা আছে ভালাই হয়েছে তা আরেকজন বহিরে কব লাগিছে ইস মোলা চানি এত চিনি দিছে একবারে মিঠা আছে বুঝিলে কাম এই চারা খাই ফেলালে তে চারা আনিলে মাগুর চারা দিয়ে মুসুন কলে যে হেরে খা তোমাকে 4 জনকে 4 চা পরে ওলাই কলে সমাজ গেলে দে চারা খা তে মোলা এগারা কথা শুনিক চারা খাবলা আগে কথাটা শুনিক যে ই চানি জ্বালা কাপ নি চিনি নে পরে তো ওই কালকে বাদে পহের দিনে শুক্রবার ওদিনে ডাঙর রেস্টুরেন্টে যাইয়ে খাব লাগিব তে ওর সমাজ গেলে কলে দে বনে ওই কুড়িয়ে চা কলে যে এলা চারা খা ওলাই চারা খাব লাগিছে কিন্তু নুশুনা চাকে খাব লাগিছে কেউ কোনো কথা না কয় তো একজন কলে হে চারা খুব চিনি দে বাখার আছে তে তো ভালো হয়েছে আরেকবার বহিরে কলে বুঝি রে মোলা কাপনি এত চা দিছে একটা চা বাদেন একটা মিঠা খাবাই না পাই এই দেখো চারা খালে বেতার শুনিব ভৈবনি গেলে বাংলাদেশ খালি একটা দেশ নহয় ইদ হাজার বছরলা ইতিহাস অপরূপ প্রকৃতি বৈচিত্র্যময় সংস্কৃতি আর মন গেলে অকৃত্রিম ভালা পাওয়ালা এগরা অনন্য নিদর্শন সবুজ বন্ধ গাং জুহা নীল রংলা দিন দাহা গাঁও জীবন আর মন গিলেলে আন্তরিকতা ব্যাক মিললে বাংলাদেশা সত্যি এগরা তানকে সুন্দর দেশ বাংলাদেশাকে দেখিলেই বুঝিবে পায় প্রকৃতি কিংকা নিখুঁত হাত দিয়ে এগরা দেজাগে হাজাব পায় প্রকৃতি লগন আমলা জীবন দাগে আলদা করিব না পাই সবুজ গাছপালা দিনলা রং বদল পুখি গিলেলে রাও গাংলা হট পানি ইংলে বেক্সি আমলা মননি শান্তি এনে দেয় দাহা আর জুংলালা সবুজ চাদনি মুরে হাজং গিলেলে বসত জায়গা প্রকৃতিলে এগরা অসাধারণ সৃষ্টি সবুজ গাছপালা আর বন বনালিলে লাইন কেটিলে ঝর্ণালা ঠান্ডা পানি আর মেঘনি ঢেকে থাকা দিন উফুরে জিঙ্ক এগরা কল্পনালা জগৎ আমলা হাজং গাঁও গিলে মোলা বাখার ভালা পাওয়া হাজং ভৈবনি গেলে আমরা ইলা শুনিব এগরা হাজং আধুনিক গান মোলা ঘর বারানি মোলা চুকল নজরনি থাকিবম এগরা সুন্দর গাবুর ওই মোলা বিজিতা নিজলা কথা আর সুরে গান্ডা গাব লাগিছে সরানন হাজং বিজিতা ও বিজিতা বিজিতা ওই মোলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মোলা বিজিতা মোলা ঘর বারানি মোলা চুগল নজনি মোলা ঘর বারানি মোলা চুগল নজনি থাকিব মেঘরা সুন্দর গাবু না হয় ওই রঞ্জিতা ওই মোলা বিজিতা না হয় ওই মধুমিতা ওই মোলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মোলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মোলা বিজিতা উমাই জলে তোই ভিজিতা উমাই থাকে ইলা না দিব তোকে মই হারাবোগে দুনিয়ালা জীবাই পিঞ্জা উমাই জলে তোই ভিজিতা উমাই থাকে ইলা না দিব তোকে মই হারাবোগে দুনিয়ালা জীবাই পিঞ্জা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মোলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মোলা
বিজিতা ক্ষণিক ক্ষণিক তয় বিজিতা যদি এই যৌবনে না হয় মোলা সাপ সাপ আজি তবে মই কয় পরের জনম নি হবই মোলা ক্ষণিক ক্ষণিক তয় বিজিতা যদি এই জীবনে না হয় মোলা সাপ সাপ আজি তবে মই কয় পরের জনম নি হবই মোলা বিজিতা 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 ওই মুলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মুলা বিজিতা মুলা ঘর পারানি মুলা চুগল নজনী মুলা ঘর পারানি মুলা চুগল নজনী থাকিব মেঘরা সুন্দর গাবো না হয় ওই রঞ্জিতা ওই মূলা বিজিতা না হয় ওই মধুমিতা ওই মূলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মূলা বিজিতা বিজিতা ও বিজিতা বিজিতা ওই মুলা বিজিতা ভাই বইনি গেলা সংস্কৃতি আর ঐতিহ্য দে বাংলাদেশ তানকে সমৃদ্ধশালী এগরা দেশ মাছ মারিব খাবো সুখকে সুখী আরো প্রাকৃতিক সম্পদ দিয়ে সমৃদ্ধ আগেলা মনমুখ তখন বাখারকে হোনা এগরা কুথা মাছ নিয়ে আমলা আছে বাখার সে আবেগ আরো ভালা পাওয়া এগরা বাংলালা মন দুনিয়ালা যে জায়গাতে থাকুক মাছ উগে বাড়ানি তান্নে নেবই ঠিক উঁকে কৃষিকাম নির্ভর জাতি হিসেবে হাজুঙ্গালাও মাছ খাবাকে বাখার ভালা পায় বর্ষে শেষে বাখার নকশা পানি জাগা খাল বিল গাং জুহা আউর বাউর দিগিলা পানি জিবলাকে যায় উবলে হাজুং তিমত মরত এক লগনতে মাছ ধরবা যায় পুইলেনি গাওলা গাও বুড়া মাছ মারিবগে অয় জাগা আরো দিন তারিখ ঠিক করে নেয় উলা পরে গাও বা পাড়ালা হগল হাজুং মন গেলাগে এই খবরা জানিয়ে দেয় জাখা পলক জাল কুদজং ইংলেদে হাজুঙ্গলা মাছ মারে হাজুঙ্গলা এগে বাওয়া মারাও কয় আরেক ফালে হাজুং তিমত গেলা এক লগন্তে দল বান্নে জাখা মারারা হাজুঙ্গলা অন্যতম প্রাচীন ঐতিহ্য হাজং তিমত গেলে রাঙা পাথিন পিন্নে দল বান্নে জাখা মারালা রংরা সত্যি অপূর্ব সুন্দর প্রিয় হাজং ভাই বইনি গেলা আমরা ইলা ধান গবেষণা নিয়ে এগরা সাক্ষাৎকার শুনিব সাক্ষাৎকারা প্রদান করিছে ধান গবেষক সেন্টু কুমার হাজং আর সাক্ষাৎকারা ধারণ করিছে কৌশিক হাজং সেন্টু কুমার হাজং বাংলাদেশ বেতাল্লা হাজং অনুষ্ঠান লিওটানা পক্ষ থেকে আপনাকে নমস্কার ও শুভেচ্ছা আপনি কিনকা আছে মই আছে ভালাই আছে আপনি কালা উৎসাহে বা প্রেরণায় বা কিনকা ধান নিয়ে গবেষণা শুরু করেছে মই বাংলাদেশ কারিতাস ওলা প্রেরণায় 2005 সালে সেই বিদেশ থেকে সেই ফিলিপাইন থেকে প্রশিক্ষক আনে ওই আমাকে প্রশিক্ষণ দেয় এবং আমলা এই দেশলা সেই গারো পরিবার থেকে দুইজন কৃষক মতীন্দ্র মানকিন আর হেমার্শন চিরান তো ওরা থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন যায় তো ওরা ফিলিপাইন দেখিয়া হয় যে কৃষক গেলাই নয়া নয়া ধানলা জাত বানায় আর ওরা ওই ধানলা জাত গুলা লাগায় কোন জমিনে কিংকা ধান বানালে ভালো হবো ভালো ফলন পাবো তো ওরা উদানি ওই কৃষক গেলাই ধানলা জাত বানায় আবাদ করে তো ওরা আহেও আমাকে প্রশিক্ষণ দেয় তারপর মই কি থেকে এগুলা অনুপ্রেরণা পাইয়া মই এত দূরা গেছে আপনি এ পর্যন্ত কয়রা ধান আবিষ্কার করিছে তো মই এই পর্যন্ত 19টা ধানলা জাত বানাছে এগুলা নাম গুলা মই ব্যক্তি নাম নাই দেয় তো কয়েকটা নাম দিছে এগুলা হলো একটা হলো সোনালু আর 4 নম্বরে হলো একটা বিশালী বিন্নি তারপরে সেন্টু শাইল মেরিগোল্ড রূপা শাইল আর রানী শাইল আরগুলা 1-2 কে ইনকে নাম আছে ওগুলা মই নাম নাই রাখে আর কি যাক নয়া নয়া ধানলা নাম জানিলে আমরা ধান গবেষণা করে আপনি কি কি অ্যাওয়ার্ড বা পুরস্কার পাছে
তো মই এই পর্যন্ত আসলে অনেক বছর যাবত থেকে তো এই ধান গবেষণা করে আছে। তো মই এই পর্যন্ত বছর আর কি 2017 সালে মগে ওই কোম্পানি একদিনে মগে ফোন দেয় যে আপনাকে আমরা এগরা সে পুরস্কার দিব এবং অ্যাওয়ার্ড দিব আর কি। তো ময়ও কলে যে আচ্ছা আপনারা যখন প্রথম অ্যাওয়ার্ড দিবা লাগছে ময় আনবো আর কি, ওই অ্যাওয়ার্ড ময় গ্রহণ করব। তো ওই ইন্স্যুরেন্স মগে একটা ক্রেস্ট দেয় আর 1 লাখ টাকা একটা চেক দেয়। আপনাকে বাখার অভিনন্দন। ধান নিয়ে আপনারা আহা দিনগুলো নিয়ে আর কি কি হপন আর পরিকল্পনা? তো মোলা প্রধান পেশারাই হচ্ছে কৃষি, আর এই কৃষি নিয়ে মোলা পরিবার চলে। মোলা এই হপন হচ্ছে যে মই যাতে আরো ভালো ভালো ধানলা জাত বানায়, যাতে ফলন বাখার দেয়। মোলা এই হলো হপন, যাতে কৃষক গেলা নিয়ে এগুলা লাভবান হওয়া পায়, মোলা হপন। হ্যাঁ, তোলা হপন যেন পূরণ হয়। সিন্টু কুমার হাজং হুবালা শেষ নিকন বাংলাদেশ বেতার নিকন হাজং সাংস্কৃতিক অনুষ্ঠান লিওয়াটানা নিয়ে আমনে যদি কিছু কয়। তো মোরা কোয়া আছে যে এই প্রথম ময় হনিলে যে হাজংগলায় এগরা অনুষ্ঠান লেওয়াটানা অনুষ্ঠান, তো এটা এই হাজংগলানা অনুষ্ঠান রেডিও নি নাই হনি। তো এইটা শুনে আমাকে খুব ভালো লাগছে যে এই লেওয়াটানা হাজং জাতগুলা নিয়ে আলোচনা করে, সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। তো এটা আসলে খুব একটা ভালো লক্ষণ। তো এটা যাতে আরো দীর্ঘদিন ধরে যাতে এই অনুষ্ঠানটা চলে, তো এই হলো মোলা কামনা। আমাকে সাক্ষাৎকার ও সময় দিবে দেন, আপনাকে বাখার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাগুলোকেও অনেক অনেক ধন্যবাদ। ভাই বনি গেলা আমলা আজিলে লিওয়াটানা অনুষ্ঠানলা সময় প্রায় শেষ হইয়া আহিলে। মই হুবাকো বাখারছি ধন্যবাদ জানাই। আমনে গিলে বাখা দামান ধরে আমার লগন রুসে আর অনুষ্ঠান শুনিলে। আমনে গিলে ইনকে সহযোগিতা আর আমলা পাশনি থাকা হাসি গানে আমাকে বাখারছি অনুপ্রাণিত করে। আমরা চাই আহে দিন গিলা নিও আমনে গিলে ইনকেই আমার লগন থাকে। লিওয়াটানালা আহে পর্বরা আহে মাসলা দ্বিতীয় শুক্রবারে ঠিক এই সময়তে প্রচার হব। লিওয়াটানালা আহে পর্বলা অনুষ্ঠান শুনলে মই অগ্রিম আমন্ত্রণ জানাই। প্রিয় ভাই বইনি গেলে হাজংলা ঐতিহ্যবাহী গান, কৌতুক, কথিকা পাঠ, সাক্ষাৎকারলা পরে লিওয়াটানা অনুষ্ঠানলা সময় ফুরে আহিলে। আমরা চাই হাজংলা বাখার না জানা তথ্য আরো সাংস্কৃতিক অনুষ্ঠান হগল জাতিলা মন গেলানি পৌঁছে দেবাগে। লগনতে আমনি গেলে মন নিয়ে আনন্দ লাগাবা। লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে আমনি গেলে আমাকে পরামর্শ আরো মতামত দিবাগে না ভুলিক। আমাকে চিঠি লিখালার ঠিকানারা হলে লিওয়াটানা, প্রযুত্নে পরিচালক বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আরেকরা কোথা লিওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতার লা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস আর অনলাইনে বাংলাদেশ betar.gov.bd.live নি লগ ইন করে সরাসরি শুনিব পাব। আমাকে ইমেইল করিব পায় ইমেইল liwatana@gmail.com। আহে পর্বনি আফির আপনি গেলে লগন কোথা হব আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে। হবালা সুস্থ সুন্দর আর শান্তিলা জীবন কামনা করে মই রূপম হাজং আর মই স্বপ্নিল হাজং পৃথ্বী। ইদাতে জালিগা নমস্কার।